বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমরা ভারতবর্ষে প্রায়শই যত্রযত্র রাস্তার ধারে দেখি আবর্জনা জমে আছে, ময়লা জমে আছে এবং নিয়মিত শহরের রাস্তাঘাট পরিষ্কার হয় না। এটা কোথাও বাকি নাই, মানে দিল্লি থেকে শুরু করে বলুন আর অন্যান্য শহরও। আমি মোটামুটি ভারতের বিভিন্ন শহর ঘুরেছি, সেটা ধরুন দিল্লি, চেন্নাই, পন্ডিচেরি, ব্যাঙ্গালোর, কলকাতা তো আছেই, পাটনা, ঝাড়খণ্ডের রাঁচি, ভুবনেশ্বর, পুরী, বিভিন্ন শহরে ঘুরেছি। তো সেই যে শহরে আন্নামালাই নগর ঘুরেছি, তো সব জায়গাতেই কম বেশি দেখেছি যে রোড সাইডে হচ্ছে কি যে ময়লা কিন্তু জমে আছে এবং নিয়মিত সব জায়গায় পরিষ্কার হয় না। কোনো কোনো জায়গা অবশ্য পরিষ্কার হয়, যেমন ব্যাঙ্গালোর দেখেছি তুলনামূলক বিচারে পরিষ্কার শহর। তো এখন একটা সোশ্যাল মিডিয়া তো এখন দুনিয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় একজন আমেরিকান, এটা মিকিতা, তিনি একটা পোস্ট লিখেছেন। সেই পোস্টটায় তিনি দুটো ছবি দিয়েছেন। একটায় দেখা যাচ্ছে আন্টার্কটিকার ছবি, সেখানে হচ্ছে যে একটা পেঙ্গুইন হচ্ছে যে বরফের মধ্যে ঘুরছে, সেখানে একটা পতাকা দিয়েছে এবং সেটা সাউথ আফ্রিকার পতাকা। আর তার ডান দিকে দেওয়া আছে সাউথ আফ্রিকারই একটা বেশ বড় শহর, বোঝা যাচ্ছে বড় বড় বিল্ডিং সব আছে, কিন্তু রাস্তার ধারে হচ্ছে যে ওই যে ময়লার পাহাড় জমে আছে। এবং একজন লোক দেখা যাচ্ছে, মানে যেটা ভিখারি মতো লোকই বলুন যায়, অর্থাৎ যারা এই রাস্তাঘাট থেকে সব কাগজ ময়লার থেকে কুড়িয়ে টুড়িয়ে নিয়ে বস্তা করে নিজে বিক্রি করে, সেরকম একজন লোক সেই বস্তাতে করে সেটা ভরছে। তার মানে বস্তাতে করে যে মাটি ভরা, মানে ময়লা ভরা বা ওই কাগজ টাগজ কুড়িয়ে ফেলা যেগুলো রিসাইকেলের জন্য বিক্রি হয়, সেটা আমাদের দেশে কিন্তু নতুন নয় বলে তিনি লিখেছেন যে kinda crazy how South Africa went from exploring Antarctica and developing its own nuclear weapons program to being a total garbage dump literally within a single human lifetime. অর্থাৎ কীভাবে এই দক্ষিণ আফ্রিকা, যারা হচ্ছে কি যে আন্টার্কটিকা দখল করতে গেছিলো এবং আন্টার্কটিকা এক্সপ্লোশন করেছিল, একদিকে দেখা যাচ্ছে সেখানে তারা আন্টার্কটিকাতে বড় পতাকা লাগিয়ে দিয়েছে, আর এদিকে দেখা যাচ্ছে নিজেদের দেশেই একটা শহরে এবং ময়লা আবর্জনা গার্বেজের পাহাড় জমে আছে। তার মানে আমাদের দেশ তো মস্ত বড় দেশ, দ্বিতীয় আমাদের দেশের জনসংখ্যা 140 কোটির বেশি। তো এখানে শহরটা সবসময় নিয়মিত পরিষ্কার, এটা আমরা প্রায়ই দেখি শহরের ধারে জঞ্জাল, এবং তার মধ্যে থেকে এই ময়লার মধ্যে থেকে যারা অনেকেই কাগজপত্র, প্ল্যাকার্ড বোর্ড পড়ে থাকে, যেগুলো কুড়ি নিজে বিক্রি করার জন্য গুঁড়োয়, সেটা আমার দেশে শুধু আছে একমাত্র নয়, দক্ষিণ আফ্রিকাতে দেখলাম একই রকম ছবি। তো একজন আমেরিকান তার অভিজ্ঞতাকে পোস্ট করেছে। ধন্যবাদ।